মানব জাতি সবসময় ঝগড়া প্রবণ, কোনো ব্যাপারেই তারা একমত হতে পারে না। বিশৃঙ্খল জীবনটাই মানুষের জন্য স্বাভাবিক, আর এই স্বাভাবিক বিশৃঙ্খল জীবনকে সুশৃঙ্খল করার জন্যই কোরআন সুন্নাহর পক্ষ থেকে ব্যাপক নির্দেশনা এসেছে। একটা জাররা পরিবার যদি আপনি নেকির কাজ করেন, আপনি সেটা পাবেন। আর একটা জাররা পরিবার যদি অন্যায় কাজ করেন, আপনি তার ফলাফল পাবেন। দুনিয়া একদিকে চলে গেলেও কোরআন এবং সহিহ হাদিসকে হাতছাড়া করবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. সূরা আনআম মক্কি 153 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন সর্বশেষ হেদায়েত নিয়ে। মানব জাতি সবসময় ঝগড়া প্রবণ, কোনো ব্যাপারেই তারা একমত হতে পারে না। বিশৃঙ্খল জীবনটাই মানুষের জন্য স্বাভাবিক, আর এই স্বাভাবিক বিশৃঙ্খল জীবনকে সুশৃঙ্খল করার জন্যই কোরআন সুন্নাহর পক্ষ থেকে ব্যাপক নির্দেশনা এসেছে। আল্লাহ পাক বলছেন, আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু। তোমাদের কাছে যে রাস্তা আমি পাঠালাম, এই রাস্তাটাই হচ্ছে সুদৃঢ় এবং সরল। ফাত্তাবিউহু, তোমরা এই রাস্তা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। অন্য কোনো রাস্তা থেকে তোমরা যাওয়ার চেষ্টা করো না, তাহলে তোমরা আল্লাহর রাস্তা থেকে বিক্ষিপ্ত হয়ে পড়বে, একাধিক চলে যাওয়া। যালিকুম ওয়াসাকুম বিহি, এই রাস্তার নির্দেশনা তোমাদের আল্লাহ দিলেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সতর্ক হতে পারো। সতর্ক হয়েছে কোথায়? মিছিলের আর চিৎকার ধ্বনিতে আমাদের তো ঘুম হারাম হয়ে গেল। যারা ভোটের ক্যান্ডিডেট তারা তার হুঁশ নেই। প্রতিশ্রুতির বন্যা বচ্ছে বাংলাদেশে। যিনি যেখানে যান সেখানে
মনে হয় যেন একেবারে দুধের নহর বইয়ে দিবেন। এসব নেতারা আগেও ছিল, এখনও আছে। এরা সবাই বসন্তের কোকিলের মতো হাজির হয়, লম্বা লম্বা বক্তৃতা করে, ভোট পেয়ে গেলে তখন খালি ঢাকায় যায়, আর খুঁজি পাওয়া যায় না। খুব কাজের লোক, ঢাকায় কি আল্লাহ জানে। এগুলো অভ্যস্ত হয়ে গেছে আমরা দেখে দেখে, তবুও চলছে, চলবে। এই বিশৃঙ্খল জীবনটাই আমাদের কাম্য। এই নীতি নৈতিকতার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আদর্শিক রাজনীতি এখন আর নাই, কিন্তু এর মধ্যেও মাঝে মাঝে দু একটা ভালো কথা পাওয়া যায়। যেমন বিদেশি এক প্রচার মাধ্যমের কাছে প্রশ্নোত্তরের এক পর্বে পড়ি আমাদের ইসলামী দলের এক নেতা বলতে বাধ্য হয়েছেন যে আমরা আমাদের আমির পদে কোনো মহিলাকে দেব না। কেন দেবেন না? মহিলাদের ভোটাধিকার আছে। হ্যাঁ, ওরা ভোট দেবে, কিন্তু আমির হবে না। কথাটা সঠিক বলেছে না? নিশ্চয়ই তার কাছে কোরআনের বিধান মান্য করার একটা বাধ্যবাধকতা আছে, যে তুমি ইসলামী দলের আমির। আর ইসলামে আর রিজাল কওয়ামুন আলান নিসা, পুরুষরাই নারীদের অভিভাবক। এই নেতাই আবার হিন্দু প্রার্থীকে এমপি বানাচ্ছেন। সেখানেও কিন্তু হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে, খালিফুল ইহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, তো ইহুদি নাসারা আর মুশরিকদের বিপরীত করো। কিন্তু না, এখানে দেখা যাচ্ছে না, ইহুদি নাসারা মুশরিকদের নিয়েই তিনি চলছেন। হিন্দুরা মুশরিক না, ওর মুসলমান নাকি? কৃষ্ণ নন্দী তার একজন বড় একজন প্রার্থী, একদিকে আমির মাথা টুপি, আর এক পাশে আমির সেক্রেটারি মাথা টুপি, মাঝখানে কৃষ্ণ নন্দী টুপিহীন হিন্দুয়ানি পোশাক। ওখানে এক নীতি, এখানে আর এক নীতি। নেতৃত্ব নির্বাচনের সহজ পদ্ধতি বাদ দিয়ে বিশৃঙ্খল পদ্ধতিতে যেই কিন্তু এরা পদস্খলিত হয়েছে। দলের যখন নেতা নির্বাচন হয়, সেখানে কিন্তু দলের প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে ভোট চাওয়া হয় না। সেখানে বাছাই করা যারা কর্মী থাকে, রোকন থাকে, ওই ধরনের বড় বড় পদাধিকারী যারা থাকে প্রত্যেক দলেরই, তাদের সমর্থন নিয়ে কিন্তু নেতা নির্বাচন করা হয়। যে দলে আপনি বলেন না কেন, এদের না ইসলামী দল, ইসলামী দল ছাড়া তো আরও তো দল আছে, কোনো দলেই কিন্তু তৃণমূল পর্যায়ে কোনো ভোট চাওয়া হয় না। সেই দলের যারা নেতারা আছে, বিভিন্ন জেলা নেতা বা কেন্দ্রীয় নেতা বা মহানগরী নেতা, তাদের কাছে পরামর্শ নিয়ে একটা নেতা নির্বাচন করা হয়। মুশকিল হয়েছে যখন জাতীয় সংসদ নির্বাচন করা হয়, মূল যে জায়গাটা, সেইখানে গিয়ে তৃণমূল পর্যায়ে ভোট চাওয়া হচ্ছে, যারা এই বিষয়ে কিছুই বোঝে না। জাতীয় আন্তর্জাতিক রাজনীতির তাদের কোনো ধ্যান ধারণা নেই। সেইখানে গিয়ে পাগলের মতো রাস্তা ঝাঁপ দিচ্ছে। এই নীতি কাদের? ইহুদি নাসারাদের রাজনীতি। কে না জানে এগুলো? সবচেয়ে নিকৃষ্ট বর্তমান বিশ্ব হল ডোনাল্ড ট্রাম্প। আগে ছিল বাইডেন, তারপরে সেকেন্ড ম্যান আসছে এখন, তার আগে ছিল বুশ। ওরা ওই দেশে কোনো ভালো মানুষ নিতে হয় না। অন্য দেশের রাষ্ট্রপ্রধানকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলছে না। আবার আসতে তাহলে আর একটা হুমকি দিয়েছে ইরান নাকি, ইরানকে বিশ্বের ইতিহাসটা মুছে দেবে। এটাও গণতন্ত্র, এটাও চলছে। সারা বিশ্ব ভয়ে আতঙ্কিত, কখন না জানি কারো উপর হামলা করে। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হলো গ্রিনল্যান্ড, সেটাকেও তার খেয়ে ফেলবে। যে কোন দুনিয়ায় বাস করছে মানুষ এখন? মাইট ইজ রাইট, জোরদার বললুক তার। এখানে দুর্বলের কোনো অধিকার নেই। অথচ আমার রসুল বলছেন, আফগুনি ফি দুআফা,
লিআন্নাকুম তুনসারুনা তুরজাকুনা বিযুআফাইকুম, তোমরা আমাকে তোমাদের দুর্বল শ্রেণীর মধ্যে তলাশ করো, কারণ তোমরা সাহায্যপ্রাপ্ত হও এবং তোমরা রুজিপ্রাপ্ত হয়ে থাকো দুর্বল শ্রেণীর মাধ্যমে। এত সুন্দর হাদিস আমাদের সামনে আছে। আর দুর্বলদের উপরে হামলে পড়া, হিংস্র প্রাণীর মতো যেভাবে বাঘ হরিণ ধরি খায়, শিয়াল যেভাবে মুরগি ধরি খায়, এই শক্তিশালী লোকগুলো সেই কাজই করে। অযথা নিজের দেশের লোকরা খেতে পায় না। এই অস্ত্রধারী লোকদের ওয়াল স্ট্রিট পত্রিকার হিসাব দেখেন, সেখানে শতকরা 1% মাত্র ধনী, আর বাকি 99 হলো একেবারে ভিখারি বললেও চলে। কেউ দেখুন তার ইতিহাস তাদের সংবাদ মাধ্যমগুলো প্রকাশ করতে দেয় না, কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। ঠিক আমার পাশে যে আধিপত্যবাদী শক্তি আছে, তাদেরও 77% লোক হল বিলো স্টারভেশন লেভেল, দারিদ্র সীমার নিচে বসবাস করে। আধিপত্যবাদী কারা একটা বোঝেন তো, পাশে যারা আছে। কিন্তু তারা প্রতিদিন সীমান্তে হত্যা করছে আমাদের মুসলমানদের। ঢুকবে এখানে। এই যে আগ্রাসী নীতি, এরা আসল রাস্তার থেকে বিচ্যুত হওয়ার কারণে এটা হয়েছে। ইসলামের সুন্দর নীতি নির্বাচনের সবাইগত ইচ্ছা অনিচ্ছায় মেনে চলছে। যোগ্য এবং বিজ্ঞ লোকদের পরামর্শের ভিত্তিতে তাদের দলীয় নির্বাচন হচ্ছে। এটা জাতীয় নির্বাচন হবে না কেন? দেশের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন, তারা একসঙ্গে বসলে তো মাঠে ঝামেলা ঘটে যায়। তারাই বসে একজনকে দেশের নেতা নির্বাচন করুক। এর মধ্যে হাদিসে বলাই আছে, কোনোদিন দেশের নেতার বিরুদ্ধে মিছিল মিটিং করা যাবে না, একদম পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। সে নেতা যতই খারাপ হোক, ওয়ালাউকান আবদান হাবশিয়ান, হাবশি গোলামও যদি হয়, সে যদি কোরআন হাদিস মোতাবেক দেশ চালায়, তো তার বিরুদ্ধে কোনো উত্থান করা যাবে না, বিদ্রোহ করা যাবে না। আফালা নোনা বেজম ইয়া রসুল্লাহ, হেল্লা রসুল, আমরা কে তাকে ছুড়ে ফেলে দেবো না? লা মা সাল্লাহ, লা মা সাল্লাহ, না কোশ্চেন এটা কাজ করো না। রতন্তরা সালাদ আদায় করে। ইসলামের নীতি কত সুশৃঙ্খল নীতি। এখানে কোনো হইচই নেই, মারামারি নেই, কাটাকাটি নেই। কারণ নেতার প্রতি আনুগত্যের ট্রেনিং ইসলামেই আছে। এটা চিন্তা করে দেখেন, প্রত্যেক দলেও কিন্তু এটা আছে। সেখানে দলীয় নেতার বিরুদ্ধে কিছুই বলার কায়দা নেই। সে ইসলামী দল হোক বা কোনো সেকুলার দল হোক, সব দলের একই নীতি। কিন্তু এইটা যখন জাতীয় পর্যায়ে আসতেছে, তখন গিয়ে শুরু হয়েছে প্রতিদিনই মানুষ মরছে। কালকে আগে ইসলামী নেতা মরেছে, চেয়ারে কে বসবে তাই নেই, ওই নেতার বসার জায়গা হয়নি। আর নেতারা ভক্ত, সে চেয়ার ছড়িয়ে মারিছে, বাস শুরু হয়ে গেলে মারামারি। রাত 10টার সময় নেতা হাসপাতালে মারা গেল, ইয়ং ম্যান একেবারে। আজকে ছবি দেখলাম যে রোজ মরতেছে, কিন্তু এত মরেও এদের কোনো হুঁশ নাই যে কাজটা ভুল হচ্ছে। আমাদের মানুষকে হুজুগ লাগিয়ে দিলে, হুজুগে কোশ্চিন কালো সুস্থির সিদ্ধান্ত আসতে পারে না। যে যত হুজুগ দিতে পারবে, সে তত বেশি বড় নেতা। এটি হচ্ছে আজকে বাংলাদেশে। আমরা রাজশাহীতে এসলাম, বলে দিল পদ্মায় পানি নিয়ে আসবো, কোনো চিন্তার কারণ নাই। বরঞ্জর অঞ্চলে আবার পানি দিতে ভরে যাবে, ফসলে ফসলে ফল ফলাল হয়ে যাবে। আরে বাবা, পদ্মা তো ইন্ডিয়া বেঁধে দিয়েছে ফারাক্কা, ওইটাও না খুললে পানি আসবে কোথায়? যদি পানি পাবো, পানিকে আসমান টানবা। কিন্তু বলে দিল, জনগণ খুব হাওয়া দিয়ে দিল, আসল জায়গায় কেউ ঘা দেবে না। মরণবাদ ফারাক্কা ভেঙে দাও, গুড়িয়ে দাও। একসময় মোল্লা ভাসানি মিছিল করে নেই, সেই খামোশ বলার সাহস কারোর মধ্যে নাই। মহিলাদের মধ্যে মিন 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 করে বক্তৃতা করে আর চটপট দেখায়, কি করবে? আর জায়গায় হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই। ওদিকে ভারতের সঙ্গে লাইন করতেছে,
তাদের সঙ্গে মিটিং করছে, আজকেও দেখেন পত্রিকা দিয়ে দিয়েছে। আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করতেছে, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করতেছে, আর এদিকে বসে পদ্মে পানি আনতেছে। পানি করতে পারবে? এত সহজ নাকি? আল্লাহর দেওয়া নদী, এটা মানুষে বানায় নেই। এই নদী বেঁধে দিয়ে সারা বিশ্বে পানি সন্ত্রাস চলছে। ওদিকে সিন্ধু নদী বেঁধে দিয়ে পাকিস্তানে পানি সন্ত্রাস চালানো হচ্ছে, এদিকে পদ্মা নদী বেঁধে দিয়ে বাংলাদেশে পানি সন্ত্রাস চালানো হচ্ছে, ওদিকে তিস্তা নদী বেঁধে দিয়ে গজলডোবা বেঁধে দিয়ে সমস্ত রংপুর নীলফামারী এলাকা শুকিয়ে শেষ করে দেওয়া হচ্ছে। আর আমরা মিথ্যা প্রশাসন, মিথ্যা ওয়াদা দিচ্ছি, এসব জায়গায় আবার সুন্দর করে পানিতে ভরে দেবো। আমরা করতে পানি দেবো বেটা, আর জায়গায় ঠিক করো। ওখানে কিছু বলতে গেলে তো উল্টা মার খাওয়া লাগে, এই জন্য ভয়ে কিছু বলে না, অথচ জনগণকে ধোঁকা দিচ্ছে। এই যুগেও মানুষ ধোঁকায় পড়ছে। এখন তো সবাই সচেতন, সবাই পত্রিকা পড়ে, আরও কত কি মিডিয়া তৈরি এখন হয়ে গেছে। এরপরে সব জানায় যেগুলো মিথ্যা, মিথ্যা হলেও তার পিছনে ছুটছে। ওই জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন, খবরদার না হাজা সিরাতি মুস্তাকিম ফাত্তাবিউহু, আমার এই পাঠানো রাস্তাই তোমাদের সহজ সরল রাস্তা, অত তোমরা এটারই অনুসরণ করো। বলা তাত্তাবিউস বলা, এই বিপরীত কোনো রাস্তায় যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এত বলা সত্ত্বেও আমরা তাই করছি। আর নাম হচ্ছে মুসলমান, 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন বুঝি না, কোরআন মানি না, অথচ আমি মুসলমান। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের আরাফাতের ময়দানে শুক্রবার সন্ধ্যার একটু আগে নাজিল হচ্ছে, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম। আজকে মানে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূলের ওই দিন শেষ হলো, ইসলাম পরিপূর্ণতা লাভ করলো। এর আগে যা ছিল তারা সবাই ছিলেন গোত্রীয় নবী, আমাদের নবী হলেন বিশ্ব নবী। তাই তার হাতেই আল্লাহ পাক ইসলামের এই নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন। এরপর আর এক ফোঁটা কম হবে না, বেশি হবে না। আপনি যতই কিয়াস করেন, যত বড় আলেম ওলামা হন না কেন, একটা ফোঁটা দেওয়ার অধিকার আপনার নাই। যতই মন্ত্রতন্ত্রের কথা উনি বলেন, এই সমস্ত মন্ত্র ফালতু, কোনো তন্ত্র চলবে না ইসলামের সামনে। আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, যার হাতে মোহাম্মদের প্রাণ, তার কসম করে বলছি, যে ব্যক্তি শুনেছে আমার আগমন বার্তা এবং যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, অথচ তার উপরে ঈমান আনেনি, তুমি এমত ওলাম ইউমিন বিমা উরসিলতু বিহি, সে মারা গেছে অথচ আমার আনিত ইসলামের উপরে ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে অবশ্যই জাহান্নামের অধিবাসী হবে। কোরআনের বিধান থাকতে ও নিজস্ব বিধান চালু করতে পারেন না। যত নেতা চিল্লাচিল্লি করছে সবটা নিজস্ব বিধান চালু করবে, এরা তো কেউ কোরআনের বিধান চালু করবে না। ময়মনসিংহে আর এক নেতা কোরআনের বিধান চালু করবে বলে মিছিল করতেছে, হাতে আবার ফ্ল্যাগ দেখলাম, গানে গানে কোরআন চালু হচ্ছে। পরে এক নেতাকে পরে ফোন করেছে, কী বল আপনি এখানে কেন? তিনি অন্য সংগঠনের লোক, যে আমাকে জোরকে ধরে নিয়ে গেছে, কী করবো, যান বাঁচানোর জন্য গেছি, আসলে কিন্তু আমি ওটা পছন্দ করি না। এলাকায় বাস করতে গেলে মানুষের মারির ভয় তো সবারই আছে। এইগুলো কি জনমত হচ্ছে? মানুষকে ঠান্ডা মাথায় বিচার করার সুযোগ দেওয়া হচ্ছে না কোথাও। ভোট দিতে হবে কি জন্য? এটা আমার সুপারিশ, এই সুপারিশের বিরুদ্ধে আমাকে জাহান্নামে যেতে হবে। আমি সুপারিশ করবে কেন?
পরিষ্কার আল্লাহ পাক সূরা নিসা 25 আয়াতে কি বলে দেন নাই, যে ব্যক্তি একটা ভালো কাজ সুপারিশ করলো তার জন্য তার একটা অংশ আছে, আর যে ব্যক্তি মন্দ কাজে সুপারিশ করলো তার জন্য একটা অংশ আছে। তুই যত পাপ করবে সমস্ত পাপের অংশদের আমার হতে হবে, কেন আমি যাব। একসঙ্গে পরামর্শ করো, 10 জন 20 জন মিলে একটা পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে দেশ চালা, আমাদের সাধারণ জনগণের কোনো আপত্তি নাই তোর সাথে। আমি কোনদিন বলছি যে আমরা দেশের শাসকের বিরুদ্ধে উত্থান করবো কি মিছিল করবো, আমাদের অনুমতি নিতেই হবে। বলা হচ্ছে ভোট একটি পবিত্র আমানত, কে বললো এটা, এই আমানত কে দিল? এই সমস্ত সুন্দর সুন্দর কথা বলে মানুষকে উস্কে দেওয়া হচ্ছে। কোনোদিন তো কোনো এই আমানতদের আদায় করার জন্য আমাদের কাছে কেউ তো আসে না, খালি আপনাদের কাছে যায়। এরা বুঝে গেছে যে এখানে গেলে পাওয়া যাবে না, ওই ক্যাম্পাসে কেউ ঢোকে না। অথচ জন্মগতভাবে উনি আহলে হাদিস পরিবারের সন্তান। কত এরকম আছে তা ঠিক নেই। এদের সব মাথা ধোলাই হয়ে গেছে পাশ্চাত্যের এই অপপ্রচারের সামনে। মাথা নত করবেন না, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরুন। যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে, মৃত্যু পরে কী কৈফিয়ত দেবেন আপনি? আমরা নিষেধ করছি এগুলোতে ঢুকবেন না, সব চলে যাবে, কিন্তু একদল থাকবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো বাদাল ইসলাম গরীবান সাইয়াউদু কামা বাদা। ইসলাম এসেছিল অল্প সংখ্যক লোকদের মাধ্যমে, আবার তাদের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে যাবে। তুবা লিল গুরাবা, সে অল্প সংখ্যক লোকদের জন্য জান্নাতের সুসংবাদ। কোরআন বলছে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা সবসময় কম হবে। আপনি কমের সঙ্গে থাকবেন, বেশির সঙ্গে থাকবেন না, তাহলে আপনি পদস্খলিত হয়ে যাবেন। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, হে ইবনে মাসউদ, আমাদের অবস্থা কী হবে যখন দেশে ফিতনা বেশি পাবে? তো তিনি বললেন, দেখো এমন একটা জমানা আসতেছে, তোমাদের আলেমের সংখ্যা কমে যাবে, নেতার সংখ্যা বৃদ্ধি হবে। আজকাল তাই হয়েছে না, ঘরে ঘরে নেতা। আলেমের সংখ্যা কমে যাবে, নেতার সংখ্যা বৃদ্ধি পাবে। তোমরা সেই জমানার জন্য সাবধান থাও, খবরদার নেতাদের পিছনে ছুটে না। কারণ অন্তত একসার মাহফিজ অধিকাংশ লোকের পিছনে ছোট লোক আনসাবিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। যার কাছে আপনি যাবেন সে আপনাকে একটু মিষ্টি কথা বলবে, সে কোনো খারাপ কথা বলবে না। যেখানে যাবো সেখানে তাই বললেন, আমার নীতি তাহলে কোনটা? বহু পূর্বেই আল্লাহ রসুল আমাদেরকে সাবধান করে গিয়েছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنة كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بغرض من الدنيا رواه مسلم। তোমরা দ্রুত সৎকর্ম করো, সেই ফিতনা আসার আগে। কিতাবিল্লাহিল মুসলিম, অন্ধকার ঘনঘটাপূর্ণ রাত্রির মতো চারিদিকে ফিতনা ফিতনা। যখন মানুষ মুমিন অবস্থায় সকাল করবে, কাফের অবস্থায় সন্ধ্যা করবে, সন্ধ্যা অবস্থায় মুমিন হবে, সন্ধ্যা হবে মুমিন অবস্থায়, সকাল হবে কাফের অবস্থায়। কীভাবে এটা হবে বলে দিন, ইয়াবিউ দীনাহু বিগরাজিন মিনাদ দুনিয়া, সে তার দিনকে দুনিয়াবী স্বার্থে বিক্রি করবে। ঠিক মিলে যাচ্ছে না? হাদিসটা ১,৫০০ বছর আগের, অকল্পনীয় ব্যাপার। কীভাবে আল্লাহ রসুল বুঝলেন যে আগামী দিনে গণতন্ত্র আসবে, আর এই গণতন্ত্রে ঢুকে উড়ে
আহলাজ হানবি বেদাতি হেদাতি সব একাকার হয়ে যাবে, ঠিক তাই হচ্ছে না এখন? একেবারে শব্দে শব্দে মিলে যাচ্ছে আজকের যুগে। অথচ মেশকাত নাকি সব কমি মাদ্রাসায় পড়ানো হয়, এটা মেশকাতেরই হাদিস। কি পড়ে না পড়ে আল্লাহই ভালো জানে। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। পরিপূর্ণ হওয়ার পর কি এক ফোঁটা ঢুকানো যায়? প্রশ্নই ওঠে না। ইহুদিরা বলল, এ ওমর, এই আয়াত যদি ইহুদিদের শানে নাজিল হইতো, আমাদের উপরে নাজিল হইতো, তাহলে আমরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। তো ওমর বললেন, তোমরা একটা ঈদ করবে, আমরা দুটা ঈদ করি। কীরকম? তো ওইটা দিন ছিল শুক্রবার। মুসলমান প্রতি শুক্রবার জুমার সময় ঈদের সাপ্তাহিক ঈদ পালন করে। আর ওই দিনটা ছিল আরাফার দিন। মুসলমান প্রতি বছর একদিন আরাফার দিন হজ করে। চিন্তা করতে পারেন কি চমৎকার জবাব না এটা? কিন্তু এটা তো আমরা বুঝি না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখন তো কোনো রদ বদল চলবে না, তাহলে নেতারা বদল করবে কোথেকে? এজন্য ধন্যবাদ দিচ্ছি ওনাকে। উনি বলেছেন যে না, কোনো নারী ইসলামী দলের নেতা হবে না, তাহলে তো ওনার সমস্ত ফাঁস হয়ে গেল। অন্য দলের নারী ইসলামী দলের নেতা হচ্ছে না, কি বলে সেগুলার দলের নেতা হচ্ছে না সবাই, দেখছে তো। দুই নারী তো দেশ চালালো প্রায় কয়েক 30-32 বছর তো হয়ে গেল দুজনের, দুই নারী মিলে, দুই বুড়ি। নারী আর নারী, যেখানে যেখানে নারী। বহু আগে বোধন ইউনিভার্সিটিতে এক প্রোগ্রামে আমি ছিলাম, তো ভাইস চ্যান্সেলর উঠে এসে আমাকে বলছে, আলাইসা ফি বিলাদিকুম রাজুল, আপনাদের দেশে কোনো পুরুষ লোক নাই? মানে কেন? কে খালেতা বেজুন? মানে বেজুন মানে বেগম, বেজুন বলতেছে। মহাপদ উত্তর দেবো কি বল? ইতিহাসের চাঁদ সুলতানের একজন নেত্রী ছিল ভারতে, আপনার সব নাম জানেন, যারা ইতিহাস পড়ে তারা জানে। তখন ছিল আব্বাসীয় খেলাফত। সে যুগে মানুষের, মুসলমানদের মধ্যে একটা দারুণ ভক্তি ছিল খলিফাদের উপরে। তো যে যেদিকে নেতৃত্ব দিক না কেন, খলিফার কাছ থেকে অনুমতিপত্র নিয়ে আসতে হতো। তো চাঁদ সুলতানা উনি ওনার পক্ষ থেকে একদল প্রতিনিধি খলিফার কাছে পাঠিয়েছেন যে আমাকে যেন উনি খেলাফত দেন। খেলাফত মানে হলো অনুমতিপত্র দেন। ঠিক এই প্রশ্ন তিনি করেছিলেন, তো ভারতে কোনো পুরুষ লোক নাই? এই কথাটা শুনতে পেয়ে ওই মহিলার সঙ্গে সঙ্গে পদত্যাগ করলো যে না, আমি এক পদেও থাকবো না। তার তো বিবেক ছিল। আর আমাদের মহিলাদের একটা বিবেক আছে নাকি? একই অবস্থায় সুলতান মাহমুদ, গজনীর সুলতান, তিনি 17 বার ভারতে আক্রমণ করেছেন। এটা আপনার ইতিহাস যারা পড়েন তারা জানেন ভালো করে। সুলতান মাহমুদও বহুমূল্য উপঢৌকন দিয়ে তো তৎকালীন খলিফার কাছে প্রতিনিধি দল পাঠিয়েছে। তো খলিফা ওই উপঢৌকন নেননি, একটা চিঠি খামে ভরে পাঠিয়ে দিয়েছেন আর বলেছেন সুলতান মাহমুদ নিজে হাতে এটা খুলবে এবং তিনিই মাত্র পড়বেন, আর কেউ যেন না খোলে। চিঠিটা আসছে, উপঢৌকন নেয়নি দেখতে ভয় পেয়ে গেছে, সর্বনাশ, উপঢৌকন নেয়নি তো অবস্থা খারাপ। তাহলে চিঠিটা খুলে দেখছে, লেখা আছে ওপরে আলেফ, মাঝখানে লাম, তার নিচে মিম। এ কি অর্থ? মাথা মুন্ড কিছু নেই। এখন সুলতান মাহমুদ তো মহা সমস্যা পড়ে গেছে। উনি কিন্তু ওনার সময়ের অত্যন্ত সবচেয়ে বড় বিজ্ঞ আলেম বলে পরিচিত ছিলেন। দেশে যত আলেম ওলামা আছে
জ্ঞানী গুণী সবাইকে উনি ডাকালেন যে এই চিঠির ব্যাখ্যা দাও, আলেফ লাম মিম ব্যাখ্যা কি? কেউ বলতে পারে না। একজন বলল, আমি বলতে পারবো, চেষ্টা করবো। বলেন তো তাকে। এর দ্বারা খলিফা আপনাকে সূরা ফিল মনে করিয়ে দিয়েছেন। সূরা ফিল তার মানে আপনি ইতিহাস জানেন না? কাবা ঘর ধ্বংস করার জন্য এ আমাদের বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী পাঠিয়েছিল না? আল্লাহর পক্ষ থেকে গজব নাজিলে পুরো হস্তি বাহিনী শেষ, 60,000 বাহিনী নিশ্চিহ্ন হয়ে গেল। তো কাবাঘর ভাঙতে যেভাবে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়েছিল, আর খেলাফত ধ্বংস করতে গেলে আপনার অবস্থা ঠিক তাই হবে। সুবহানাল্লাহ, এর অর্থ তাই। বাস, আমি খলিফার বিরুদ্ধে আমি আর কোনো রকম কোনো উত্থান করব না। তখন কী করলেন জানেন? এক থলি ভরে মাটি পাঠালেন আর নিজের আঙুল কেটে ওই থলে ওই মাটির মধ্যে দিয়ে দিলেন, দিয়ে আবার পাঠিয়ে দিলেন। দিয়ে বললেন, খলিফা, এর অর্থ হচ্ছে এই আফগানিস্তানের মাটির উপরে আপনারই খেলাফত চলবে। সুলতান মাহমুদের আঙুল কেটে এখানে দিয়ে আপনার আনুগত্য স্বীকারের নমুনা হচ্ছে এটা। এটা দেখার পরে খলিফা সন্তুষ্ট হলেন। সে যুগে যে খেলাফতের প্রতি এটা আনুগত্য বোধ, নেতাদের প্রতি যে অন্যদের আনুগত্য বোধ ছিল এরকম, আর এটাই হলো ইসলামী আনুগত্য। কোরআন সুন্নাহর বিপরীত কোনো কাজ করবেন আর আপনাকে আমি অনুমতি দিব, এটা তো হতেই পারে না। এজন্য আমরা বলি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, ছাড়ো সব। তো ওহির বিধান কায়েম করো, আমরা তোমার আনুগত্য করব। তো নিজস্ব মন গড়া বিধান চালু করব আর আমরা তোমার আনুগত্য করবো, এটা তো হতে পারে না। তবে হ্যাঁ, যখন ক্ষমতা যেই যাক না কেন, তাদের প্রতি আনুগত্য রাখার হাদিস যেহেতু এসেছে, সেহেতু আমরা আনুগত্য করি। এটা আমাদের স্বেচ্ছা প্রণোদিত আনুগত্য নয়, বাধ্যগত আনুগত্য। যখন ধর্মনিরপেক্ষ কোনো নেতা আসবে বা কোনো অমুসলিম নেতা আসবে, সেখানে মুসলমানদের কর্তব্য হবে তার অন্যায়ের প্রতিবাদ করা। ফামান আনকারা ফাকাত বারিয়া, যে ইনকার করবে সে বারিয়া জিম্মা হয়ে গেল, দায়মুক্ত হইল। কিন্তু এর বিরুদ্ধে যুদ্ধ করতে নিষেধ করা হয়েছে। লা মা সাল্লাম, লা মা সাল্লাম। এর জন্য আমরা কোশ্চিনকাল সরকারের বিরুদ্ধে উত্থান করে মিছিল মিটিং করার মধ্যে নেই, ওগুলো একদম নিষিদ্ধ হাদিসে। তাদের সমাজে শৃঙ্খলার চাইতে বিশৃঙ্খলা বেশি হবে। আর এই জন্য মুসলমান কোশ্চিনকাল এগুলোর মধ্যে, এই বিশৃঙ্খলার মধ্যে আমরা যাই না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কীভাবে নেতৃত্ব নির্বাচন করে, এটা আপনারা বুঝতে পারছি এখন, যে এই গোলমালের মধ্যে আমরা কোশ্চেন কেন নেই। যেটা দেশের যোগ্য এবং বিজ্ঞ লোকেরা তারা বসে সিদ্ধান্ত নিয়ে যেটা করবেন সেটাতে আমরা আছি। সবাইকে যে আমাদের সাপোর্ট দিতেই হবে, আমার সাপোর্ট নেওয়াই লাগবে, এটা করো ফরজ অজেব সুন্নত মোস্তাব কিচ্ছু না। এগুলো সেটা বানোয়াট পাশ্চাত্য নীতি। আর এই নীতির কারণেই আজকে বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো আজকে নেতৃত্ব দিচ্ছে। নেতানিয়াহুর মতো লোক যে ফিলিস্তিনদের মেরে শেষ করে দিচ্ছে না, সে 6 বছর ধরে নির্বাচিত হয়েছে, ভোট নেই। তারা কে সরাবে? এর আগে ছিল বাইডেন, তার আগে ছিল বুশ, সবগুলো তো একটা বদমাশ সব। এটা এর নোবেল প্রাইজ পায়, নোবেল তো ওদেরই তৈরি করা। এই করে করে দেশটা, সারা পৃথিবীটার শেষ করে দিল। এখনও গ্রিনল্যান্ড হামলা করবে, সেই তালে আছে, একটার একটা ধরবে, ঘাড় মটকানো তালে থাকবে। ঠিক যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে গিয়েছিল, এখন তাই করে যাচ্ছে। দুর্বলের কোনো স্থান এ দুনিয়াতে এখন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ইসলামকে পরিপূর্ণ দিন বলে বিশ্বাস করে। এখানে কোনো কিছু যোগ বিয়োগ করার অধিকার কারণ নাই। কোরআনের সর্বশেষ আয়াতটা শুনেন, যেদিন
ইসলাম পরিপূর্ণতা লাভের আয়াত নাজিল হলো এই দিনের পরে। আল্লাহর রসুল আর মাত্র 83 দিন বেঁচে ছিলেন। এই 83 দিনের মধ্যে কোনো আয়াত আর নাজিল হয়নি। আল্লাহ রসুলের মৃত্যুর 7 দিন, মতান্তরে 21 দিন পূর্বে এই আয়াতটা নাজিল হয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারা 281 আয়াত। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে আল্লাহর কাছে, অতঃপর তোমরা সবাই পাবে যথাযথভাবে যা তোমরা কাজ করেছো পৃথিবীতে, অর্থাৎ যথাযথ কর্মফল তোমরা পাবে। হুম লা ইউজলামুন, তারা কেউ অত্যাচারিত হবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা জাররা পরিমাণ যদি আপনি নেকির কাজ করেন আপনি সেটা পাবেন। আর একটা জাররা পরিমাণ যদি অন্যায় কাজ করেন আপনি তার ফলাফল পাবেন। এইটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। এটা মনে রাখবেন, ইসলাম পরিপূর্ণ। দ্বিতীয়ত মনে রাখবেন, আমল ছাড়া বাঁচার কোনো উপায় নেই এবং সব কিছুর আমি ফলাফল পাবো। হ্যাঁ, আল্লাহ পাক ইচ্ছা করলে তার রহমতের মাধ্যমে সব কিছুই করতে পারেন, কিন্তু তার নীতি হলো এটাই যে কর্ম যার যেমন হবে ফলাফলটা তেমন হবে। এটা তার নীতি, কিন্তু এই নীতির উপরে তিনি বাধ্য নন। আমরা মোতাজিলা নই যে আল্লাহ এটা করতে বাধ্য, এটা করতে বাধ্য, এটার মধ্যে নেই। আল্লাহকে বাধ্য করার ক্ষমতা কারণ নেই। তবে এটা তার নীতি হলো এই, যেমন কর্ম তেমন ফল। কোনো অবস্থাতেই বিশৃঙ্খল জীবনের মধ্যে ঢুকবেন না, সুশৃঙ্খল জীবন নিয়ে বসবাস করুন, শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে কাজ করুন। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এমন কোনো কাজ আপনারা করে যাবেন না। সার্বিক জীবন যেন স্থিতিশীলতা আসে আমাদের, কোরআন এবং হাদিস মেনে চলার বাইরে আমরা কোনো চিন্তা করতে পারি না। যিনি যত বড় নেতা হতেন থাক, তার হিসাব আল্লাহ কাছে দিতে হবে, কারণ তিনিও মুসলমান। যেমন এখানে নারী নেতৃত্ব চলে না, ঠিক তেমনিভাবে হিন্দু নেতৃত্ব চলে না। ইসলাম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পৃথিবীতে যত ধর্ম এবং বর্ণ আছে সবার জন্য সমানাধিকার পেশ করে। কারোর জন্য ইসলাম কোনো রকম ক্ষতিকর কাজ করে না। আর এই ইসলামের উদারতার কারণে আল্লাহ রসুলের বাড়িতে ইহুদি গোলাম পর্যন্ত কাজ করেছে। চিন্তা করা যায় নাকি? এই বাদেশটাকে করে নিই আমি। ইহুদি গোলাম যার বাড়িতে কাজ করে তিনি কি সাম্প্রদায়িক? প্রকৃত মুসলমান কশৃঙ্খলা সাম্প্রদায়িক নয়, বরং এই তথাকথিত সেকুলাররাই সাম্প্রদায়িক। তারা তাদের দলের বাইরের লোকদেরকে বিশ্বাস করে না, কিন্তু আমরা আমাদের দলের বাইরে সবাইকে বিশ্বাস করি, যতক্ষণ সে তাকওয়াশীল হয়, ভালো হয়, মন্দের সঙ্গে আপোষ না করে। আর নেতৃত্বের প্রতি আনুগত্য, একটু আগে তো দুটো উদাহরণ আপনাদের দিলাম, এই আনুগত্য সবসময়ই থাকে। আর এই জন্য যখন সুলতান মাহমুদ এই সোমনাথ মন্দির হামলা করতে এলেন, তখন হিন্দু নেতারা বলেছিল, সুলতান এখানে যত সোনা জহরত আছে সবই আপনি নেন, কিন্তু আমাদের এই মূর্তিগুলো ভাঙেন না। সুলতান মাহমুদ বলে দিল, মায়ের বুত ফরোশ হো, বুত নেই হো, মত বুত শিকুন হো। আমি মূর্তি ভাঙার লোক, মূর্তি বিক্রি করতে আসি নেই। এক কথা শেষ। মূর্তি বেশি তোমার হীরা জহরাত নিয়ে চলে যাবো, মূর্তি আগে ভাঙবো, তাও সব নেব, মূর্তি রাখা চলবে না। আর আমরা সে মূর্তির কাছে গিয়ে বলছে, এ রোজা ওজা পূজা ওজা, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। শুধু একটা ভোট, একটা ভোটের জন্য। এর চাইতে নিকৃষ্ট তার কাছে হতে পারে? কোরআন সুন্নাহ কোথায় চলে যাচ্ছে? সাবধান, এই ফালতু নিকৃষ্ট বস্তা বস্তা রাজনীতির মধ্যে আপনারা কেউ ঢুকবেন না। এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয়ে যায়, যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করেন।
কোনো অবস্থায় বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি নেই। মনে রাখবেন, উপলব্ধি করবেন, দুনিয়া একদিকে চলে গেল, কোরআন এবং সহিহ হাদিসকে হাতছাড়া করবেন না। এটাই হচ্ছে আমাদের মৌলিক বক্তব্য। আর এই বক্তব্যের উপরে যেন আমরা সারা জীবন থাকতে পারি, আল্লাহ ভক্তি আমাদেরকে সেই তৌফিক দান করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وجل وأتم وأهم وأكبر.